দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে। হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই ঢাকা ফেরত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতালে স্যালাইন সংকট বলে জানা গেছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত 5 জন পুরুষ ও 2 নারী চিকিৎসাধীন রয়েছেন। তারা ঢাকা ফেরত। কেউ ডেঙ্গু নিয়ে ঢাকা থেকে এসেছেন, আবার কেউ ঢাকা থেকে এসে ডেঙ্গু শনাক্ত হয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত। মঙ্গলবার থেকে তারা ভর্তি রয়েছেন। এদিকে ওয়ার্ডে গিয়ে কথা বলে জানা যায়, ডেঙ্গু রোগীর জন্য শিরায় দেওয়া স্যালাইনের সংকট রয়েছে। রোগীরা বাইরে থেকে সাধারণ স্যালাইন ও গ্লুকোজ সোডিয়াম ক্লোরাইড কিনে আনছেন। এ ব্যাপারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শিরায় দেওয়া স্যালাইনের সংকট রয়েছে। আপৎকালীন সময় বিবেচনায় নিয়ে কিছু স্যালাইন দেওয়া হচ্ছে, তবে রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। শনি অথবা রবিবারের মধ্যে পর্যাপ্ত স্যালাইন পেয়ে যাব, তখন আর রোগীদের স্যালাইন কিনতে হবে না। ঢাকায় গেছিলাম আমার ভ্যাকসিন নিয়ে, ওখান থেকে আসার পর বাসায় এসে আক্রান্ত হয়েছি আপনার 15 দিন আগে। তো কয়দিন জ্বর ছিল, জ্বর থাকার পরে আমি বাসায় আসছি, বাসায় এসে পরীক্ষা করে এখন ধরা পড়ছি। আমার মেয়ে গত 17 তারিখে মানে ইয়াতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ও ঢাকায় ছিল, ওখানে পড়াশোনা করে। ওখান থেকে আসার পরে যেদিন আসছে সকালবেলা ভালো ছিল, পরে সন্ধ্যাবেলায় মানে জ্বর আসছে। জ্বর আসার পরে জ্বর সময় 103-4 ডিগ্রি এরকম নামা করতেছে, জ্বর থামতেছে না। কারণে আমি আমাদের পাশে চিরিবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিলাম। নিয়ে যা ওখানে ডাক্তার দেখাইলাম, ডাক্তাররা বলতেছে যে আপনারা পরীক্ষা করতে হবে। তখন ওরা 3টে টেস্ট দিল। টেস্ট করার পরে রক্ত নিল, ইউরিন তারপরে পরীক্ষা করে রিপোর্টে আসলো যে ডেঙ্গু পজিটিভ। তখন ওরা বললো যে চিরিবন্দর হাসপাতালে ভর্তি করাইতে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।